আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, সবাইকে শুভ সকাল। অ্যান্ড গাইস, এই রনক আর ঋতুকা নিয়ে যে ফার্স্ট পার্টটা আপলোড করা হয়েছিল, এখানে কিন্তু ফুল বলা হয়েছিল ওদের রিয়েল লাইফে এখন অনেক কিছু টার্নিং চলতেছে, যেটা না শুনলে সব অনেক মিস করবা। তো রনক আর ঋতিকা বিয়ের পরে কিন্তু ওদের একটা বেবি হয়, আর এই বেবি হওয়ার পর থেকে রনক অনেক খারাপ হয়ে যায়। আর ঋতিকা কিন্তু মোটামুটি কোনো কিছু করতো না, ও কিন্তু গৃহিণী ছিল, মানে হাউস ওয়াইফ ছিল। তো রনক মোটামুটি আস্তে আস্তে মানে গেমে আসক্ত হয়, এমনকি সে ফ্রি ফায়ার ছাড়া আরও অনেক রকম গেম খেলে, যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে জুয়া সাইট আর কি। তো হচ্ছে 1x ব্যাট খেলতো, 1x ব্যাট খেলতো, এমনকি মেল ব্যাট খেলতো। তো ওইখানে মোটামুটি অনেক টাকা হচ্ছে মানে প্রফিট করতে হইতো। তো ওইটা হার আসতো, জিত আসতো, যে কোনো একদিক চলতো। তো গাইস, যারা যারা এখনো লাইক করেন প্লিজ লাইক করে দাও, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভাইয়ের পাশে থাকো। আর ভিডিওটা একটু স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভাই একটা রিয়েল লাইফ কাহিনী মিস করবা। তো রনক মোটামুটি ক্যাসিনোয় আসক্ত ছিল, আর ঋতিকা কিন্তু গৃহিণী ছিল। তো দুইজনের আর কি ওদের বাচ্চা হওয়ার পর থেকে ওদের লাইফটা কেমন একটা চেঞ্জিং ভাব চলে আসে। তো রনক প্রতিনিয়ত কোনো কাজ করতো না, বাবা বৃদ্ধ হয়ে যায় এবং পুরো ফ্যামিলির চাপ কিন্তু রনকের পরে চলে আসে, কিন্তু রনক কোনো কিছু করে না। সো ও কী করে, রুমে বসে বসে লাখ টাকার স্বপ্ন দেখে যে উনি কোটিপতি হবে, অনেক বড় লোক হবে। কিন্তু ওনার সাথে যেটা ঘটে মানে কল্পনা করতে পারবে না তোমরা গাইস। সো ঋতিকা হচ্ছে মোটামুটি ওর বাবারা পরে মেনে নেয়, বাচ্চা হওয়ার পরে মেনে নেওয়ার পরে হচ্ছে ঋতিকা কিন্তু অনেক ভালোই ছিল। তো ওর বাবারা অনেক কিছু ওকে গিফট করে, এমনকি সব কিছু মিলেও অনেক কিছু দেয় এবং ঘর বাড়ি অনেক সুন্দর করে দেয়। আর রনক ওই সুযোগেই ছিল, কারণ রনক তো একটু মানে খারাপ ছেলে হয়ে যায়। যখনই বেবিটা হয় তারপর থেকে রনক অনেকটা খারাপ হয়ে যায়, অনেকটা আলসা হয়ে যায়, কোনো কাজ করে না, কোনো কিছু করে না, শুধু ওই যে ওয়েবসাইট খোঁজে এবং গেম প্লে করে। ফ্রি ফায়ার খেলতো কম, আস্তে আস্তে ফ্রি ফায়ার থেকে নাকি আসক্তই উঠে যায়। তো শুভ একদিন বলে, আর শুভ কিন্তু নেক্সট টাইম কিন্তু একটা চাকরি পেয়ে যায়। তো মোটামুটি শুভ কিন্তু এখনও সিঙ্গেল ছিল চাকরি করা পর্যন্ত। তো ঋতিকা কিন্তু শুভর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল এবং শুভকে সব কিছু বলতো যে রনক এখন কিচ্ছু করে না, এমনকি ওনার হচ্ছে স্বর্ণের যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিছে। তো এইভাবে আর কতদিন চলবে? তো শুভ ঋতিকাকে অনেক ভালো একটা ফ্রেন্ড ভাবতো এবং সবসময় হেল্প করতো। তো মোটামুটি যখন সমস্যা হইতো শুভ কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতো এবং শুভ ঋতিকার অনেক ভালো চাইতো, এটার জন্য আর কি শুভ ওকে হেল্প করতো। কিন্তু শুভ কিন্তু রনকেরও ফ্রেন্ড ছিল, বাট রনকের জন্য সাহায্য করতো না, করতো শুধু ঋতিকার জন্য। তো ঋতিকার যে বেবিটা ছিল ওর নাম ছিল স্নেহা। তো স্নেহা আস্তে আস্তে 2 বছর বয়স হয়ে যায় মোটামুটি। স্নেহা কিন্তু তখন আর ছোট থাকে না, মানে 2 বছরের একটা বেবি হয়ে যায়। তখন ওর আম্মু সবসময় আম্মুর কাছে থাকবে, কারোর কাছে থাকবে না। তো আর রনক সব সময় রুমে বসে ওই যে মেল ব্যাট 1x ব্যাট এইটা নিয়েই পড়ে থাকতো। তো ঋতিকা একদিন সকালে রনককে বলে যে হচ্ছে বেবির তো হচ্ছে সাবু ফুরে গেছে, তো তুমি একটু সাবু নিয়ে আসবা বাজার থেকে। রনক পুরা রাত হচ্ছে ক্যাসিনোতে হেরে গেছে, মন মেজাজ খুব একটা ভালো না, খিটখিটে মন মেজাজ। তো রনক রেগে বলে, আমি পারবো না, আমি কোনো কিছু আনতে পারবো না, পারলে তুমি গিয়ে নিয়ে আসো। তো ঋতিকা হাসি মুখে বলে, আমি মেয়ে হয়ে আমি বাজারে যাব, আর আমার কাছে তো টাকাও নাই যে আমি নিয়ে আসব, তো তুমি প্লিজ যাও না, নিয়ে আসো। তো এই ব্যাপার নিয়ে রনক সোজা গিয়ে ঋতিকার গায়ে হাত তোলে এবং অনেক অত্যাচার করে এবং মারধর করে। তো ওই সময় দুপুরের দিকে, সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া না, এবং রনক রাগ হেরে গিয়ে বাইরে চলে যায়। তো ওই সময় আর কি শুভ হাই দেয়, শুভ হাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঋতিকা হ্যালো দিয়ে ওরা হচ্ছে টেক্সট করতে থাকে। এমনকি ঋতিকা বলে, আমি কি তোমাকে কল করতে পারি শুভ? তখন শুভ বলে অবভিয়াসলি। তো ফোন দিয়ে আস্তে আস্তে কেমন আছো, ভালো আছো, সব কিছু কথা বলার পরে আস্তে আস্তে শুরু করে যে হচ্ছে জানো শুভ, আজকে না রনক আমার গায়ে হাত তুলছে। সো এত মানে এইভাবে কথা বলতে বলতে মোটামুটি ওরা সব কিছু বলে ফেলে যে রনক অনেক খারাপ হয়ে গেছে। তো শুভ ওকে কোনো কিছু না ভেবেই ট্রাস্ট বলে আমার প্রতি ট্রাস্ট আনো, এবং আমি যেটা বলি তুমি যদি ওইটা করো লাইফে অনেক সুখে থাকবা। তো
ঋতিকা শুভর একটা ভালো ফ্রেন্ড। তো শুভ যে কথা বলে অবশ্যই শুনবে। তো শুভকে বলে, হ্যাঁ শুভ, তুমি যা বলবা আমি তাই শুনবো। তো শুভ বলে যে হচ্ছে তুমি আমাকে বিয়ে করবা। আর তখন ঋতিকার সঙ্গে সঙ্গে ফোনটা ধরে বলছে, তুমি এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে শুভ? আমি রনকের ওয়াইফ। একটা মানুষের জীবনে একবারই বিয়ে হয়, বারবার না। কিন্তু ওই যে মেয়েরা তো হচ্ছে লোভী, ঠিক আছে না? মেয়েদের মন মানসিকতা কেমন সবাই তো জানো। তো তারপরে আর কি অনেকবার অফার করার পরে কিন্তু ঋতিকা শুভর অ্যাকসেপ্ট করে শুভর ব্যাপারটা। তো মোটামুটি ঋতিকা তখন শুভকে সব কিছু খুলে বলে যে হচ্ছে ও সারাদিন এরকম 1x ব্যাট খেলে, ওর সাথে আমিও আর থাকবো না, কিন্তু আমার বেবি। তো শুভ বলে, সমস্যা নাই, তোমার বেবি মানে তো আমার বেবি। শুভর মনটা আসলে অনেক ভালো, কিন্তু এইভাবে একটা মানুষের সংসার ভেবে আর কি ভালো হলো। তো ওরা রীতিমতো রনক যখন ঘুমায় থাকে, সকালে ঘুম থেকে উঠে দেখে ঋতিকা নাই, সুন্দর একটা লাভ লেটার লিখে গিয়েছে যে ভালো থাকো, সুস্থ থাকো এবং সারা জীবন তুমি এই 1x ব্যাট নিয়েই থাকো। তো কথাই না কাজ, মানুষ যেমন বলে মানুষের ঠিক তেমনই আর কি করে। তো ওরা চলে যাওয়ার পরে শুভ আর ঋতিকা বিয়ে করে এবং ওদের সংসার লাইফ খুব ভালোই চলছিল। তো প্রথম দিক থেকে সবটাই ভালো চলে। এই যে আস্তে আস্তে শুরু হয় ওদের ভিতরে ঝামেলা, এবং শুভ শুধু কথায় কথায় খুঁটা দেয় যে তোর প্রথম এক জায়গায় বিয়ে হয়েছিল, তুই কত ভালো মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি, যে তুই প্রথম স্বামী থুয়ে আবার আমার কাছে চলে আসছিস এবং একটা বাচ্চা নিয়ে। আর রনক এইদিকে প্রতিদিন কান্না করতো এবং মোটামুটি ওসব গেম টেম ফোন টোন সব কিছু বিক্রি করে দিয়ে একটা ছোট্ট একটা দোকান দিয়েছিল এবং পাশাপাশি কৃষি কাজ করতো। তো দোকানটা মোটামুটি এই তো 2টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন রাখতো এবং কৃষি কাজ সারাদিন কাজ করতো। তো এইভাবে ওর দিন চলছিল। তো চলতে চলতে হঠাৎ করে দোকান থেকে ভালো একটা ইনকাম আসে এবং কৃষি কাজ থেকে ভালো একটা মাঠে চাষ আবাদ করে ভালো একটা অ্যামাউন্ট আসে এবং রনক কিন্তু ওর বাড়িটা চেঞ্জ করে এবং ছাদের বাড়ি করে ফেলে। তো আস্তে আস্তে দোকানপাট বড় হয়ে যায়, আবার কৃষি যে কাজ করে সেখানে ওর ভালো লাভবান হয়। তো এইভাবে দোকানটাও বড় করে ফেলে। তো রনক খুব ভালো একটা ব্যবসায়িক হয় এবং অনেক নাম করা। তো শুভ এবং শুভর বউ মানে ঋতিকা, তো ওরা দুইজন এইভাবে আরেকটা ওদের বাচ্চা হয় এবং ওরা খুব একটা সুখী নাই, কারণ রনক তো একবার ঋতিকার গায়ে হাত তুলত, কিন্তু শুভ কন্টিনিউ ঋতিকার সাথে অত্যাচার করে এবং খারাপ ব্যবহার করে। কিন্তু ঋতিকা কি করবে, সব কিছু জেনে বুঝে আসছিল, কারণ শুভ লাস্টে বলে তুই জেনে বুঝেই বিষ পান করছিস, মরতে তো তোকে হবেই এবং আমার হাতে। তো ঋতিকা এই কথা শুনে অনেক কষ্ট পায় এবং রনক কিন্তু আস্তে আস্তে অনেক বড় ব্যবসায়িক হয়ে যায় এবং খুব বড় বিজনেসম্যান হয়ে যায়। তো হঠাৎ করে একটা পার্টিতে শুভ যে কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানির পার্টিতে হচ্ছে রনককে ইনভাইট করে এবং শুভর ওয়াইফকে নিয়ে যায়। তো ওইখানে প্রধান অতিথি হিসাবে রনক থাকে। সো রনকের কিন্তু এখন লুক চেঞ্জ হয়ে গেছে। আগে যখন ছোট ছিল, মানে দাড়ি টাড়ি ছিল, চুল টুল কেমন ছিল, আর এখন অনেক স্টাইলিশ লুক মানে চুল টুল অনেক ছোট এবং লুক টুক পুরো চেঞ্জ করে ফেলছে। তো হঠাৎ করে পার্টিতে ঋতিকা রনককে দেখে চিনে ফেলে। তো এবং কথা বলতে যায়, রনকের পাশে কিন্তু ওর অনেক বডিগার্ড থাকে, এই জন্য ঋতিকা যাইতে পারে না, আর রনকও ওইভাবে